চাই মুক্ত। আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দি হিসাবে থাকতে চাই না, থাকতে চাই কি? আজকে ম্যাজিকের মধ্যে থেকে একটা ফুলের থোকা তৈরি করেছি, তোমরা দেখতে পাচ্ছ? আজ আমাদের পরিবার হয়ে উঠুক এই ফুলের থোকার মতন সুন্দর। অর্থাৎ এই সময় বর্ষা চলছে, বিভিন্ন সময় বৃষ্টি, আর এই সময় ম্যালেরিয়া ডেঙ্গু কিন্তু আমাদের মধ্যে ছড়ায়। আজকে ম্যালেরিয়া ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজ আমাদের পরিবার, আমাদের স্কুল, আমাদের সমাজ, এমন কি সমস্ত জায়গাটা পরিষ্কার রাখতে হবে। আমাদের বাড়িতে নীল বালতি সবুজ বালতি দিয়ে যায় না, পৌরসভা থেকে আছে না? নীল বালতির মধ্যে আমরা কোন বর্জ্যটা রাখবো, অর্থাৎ যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি না, যেটা নষ্ট জিনিস, কোনটা ফেলবো, আর সবুজ বালতির মধ্যে কোনটা ফেলবো আমরা দেখে নেবো পরের ম্যাজিকের মধ্য থেকে। তার আগে দেখে নিই এখানে একটি খাঁচায় পায়রা বন্দি। আজ এই পায়রাকে খাঁচা থেকে কিভাবে বার করতে পারি, অর্থাৎ এই পায়রা মুক্ত আকাশে কিভাবে উড়বে। পায়রা হবে মুক্ত, আমরা থাকবো সুস্থ। তোমরা লক্ষ্য রাখো, যার মধ্য থেকে আমরা ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাবো। শুরু হচ্ছে ম্যাজিক জাদু ইন্দ্রজাল। লক্ষ্য রাখো, প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে, আমরা দেখতেই পাচ্ছি পায়রা মুক্ত আকাশে উঠছে, আমরাও ঘরে বন্দী হিসাবে থাকতে চাই না। আজ আমাদের বাড়ির বাবা মায়েদের বড় স্বপ্ন যে আমার বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে বড় হলে, তাই তো? আমি যদি কোনো রোগে আক্রান্ত হই, পড়ি, তাহলে আমরা স্কুলে আসতে পারবো? কখনো না। তাই আমাদের মনে রাখতে হবে, প্রথম কথা, এই যে স্কুলে আসছি, খাবার আগে শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধোবো, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবো না, মনে থাকবে তো? আমরা দেখে নিই যে কোথায় কোন পদার্থটা ফেলা উচিত, আমরা বিভিন্ন ম্যাজিকের মধ্যে থেকে জেনে নেব। শুরু করছি পরবর্তী। তোমাদের ম্যাজিক কেমন লাগছে? আর অনেক ধরনের ম্যাজিক আছে, আমরা দেখতেই পাচ্ছি দুটি ব্ল্যাঙ্ক স্লেট, তার মধ্যে কিছু চিরন্তন সত্য কথা ফুটে উঠেছে। লেখা রয়েছে, বাড়িতে থাকা সবুজ বালতিতে পচনশীল বজ্র পদার্থ অবশ্যই ফেলবো। তা এই পচনশীল বজ্র পদার্থগুলো কি কি এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তো? অর্থাৎ ভেজা বজ্র যেগুলো ফেলবো। বালতিগুলো দেখেছো, বাড়িতে আছে না? পৌরসভা থেকে দিয়ে গেছে তো? এইগুলো একটু ভালো করে তোমরা একটুখানি মনে রাখবে, আমরা যে কথাগুলো বলছি। এর উপরে প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে সঠিক, তার হাতে আমরা আকর্ষণীয় পুরস্কার দেবো, ঠিক আছে? তো আমরা জেনে নিচ্ছি ফেলে দেওয়া খাবার, শাকসবজি, তারপর হচ্ছে ফলের খোলা, ডিমের খোলা, তারপর হচ্ছে মাছের কাটা, আঁশ, চিকেন, মাংসের হাড়, কাগজ ছেঁড়া, টয়লেট পেপার, কাগজের টিস্যু, টি ব্যাগ, পচা ফল, যেগুলো আর কি আমরা ফেলে দিই, ঠিক আছে? কপির গুঁড়ো বা পাতার থালা বাটি, ফুলের সামগ্রী ইত্যাদি জিনিসগুলো আমরা কোন বালতিতে ফেলবো? মনে থাকবে? ঠিক আছে, বসো বসো বসো। আচ্ছা, আর একটা বালতি দিয়ে যায় পৌরসভা থেকে, নীল বালতি, তাই তো? এই নীল বালতিতে আমরা কি কি ফেলবো দেখো, যেমন হচ্ছে এখানে লেখাই রয়েছে অপচনশীল শুকনো বর্জ্য। অপচনশীল কোনগুলো? যেগুলো পচবে না, যেমন হচ্ছে কাঁচ বা প্লাস্টিকের বোতল, এগুলো পচবে কি? প্লাস্টিক ক্যারি ব্যাগ, বিস্কুট, চিপসের প্যাকেট, কাঁচের ভেঙে যাওয়া কাপ প্লেট, প্লাস্টিকের কাঁটা চামচ, প্লাস্টিকের নানা বর্জ্য, দুধ ও দইয়ের প্যাকেট, ধাতু ইত্যাদি বর্জ্যগুলো আমরা কোন বালতিতে ফেলবো? আর পচনশীল বস্তুগুলো কোথায় ফেলবো? একদম সঠিক উত্তর, বসো বসো। তো আমরা এই বিষয়টা মাথায় রাখবো। এরপরে পৌরসভা থেকে একটা গাড়ি আসে তো, বাঁশি বাজাতে বাজাতে, নির্মল বাঁশি বাজাতে বাজাতে আসে তো। আচ্ছা, তুমি এদিকে চলে আসো।
চলে আসো। আচ্ছা, আমরা এতে থাকা সবুজ বিনে বা ড্রামে বাড়ির সবুজ বালতিতে পড়ে থাকা কোন পদার্থগুলো আমরা ফেলবো? তোমার নাম কি? সুহানি খাতুন। সোহানি খাতুনের জন্য একটু হাততালি হয়ে যাক। কি কি বর্জ্যগুলো ফেলবো? কোন পদার্থগুলো? খারাপ ফল, খারাপ ফল, আচ্ছা, আর কে পারবে? চলে আসো, একজন 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 চলে আসো, চলে আসো, যাও তুমি যাও, বলো। মাছের কাঁটা ও ভেজা ফল, ভেজা আচ্ছা বলো তো, পচনশীল না অপচনশীল জিনিসগুলো সবুজ বালতিতে ফেলবো? পচনশীল। একদম সঠিক উত্তর, জোরে হাত তালি। তোমার নাম কি? আমরা সঠিক উত্তর পেয়েছি, তোমার নাম কি? শেখ রোহন আলী মুন্ডু। আমরা আমাদের হরদা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে একটি প্রশ্ন করা হয়েছিল, সঠিক উত্তর দিয়েছে, আমি একটি পুরস্কার দিচ্ছি। একটু জোরে হাততালি একটু দেখাও, পুরস্কারটা হাতে নিয়ে দেখাও। আমরা, তুমি চলে যাও। ওইবার একটা ছোট্ট প্রশ্ন আমরা করছি, রাত্রিবেলা ঘুমানোর সময় কি টাঙিয়ে ঘুমানো উচিত? কেউ বললে হবে না। মশারি যদি না টাঙায় তাহলে কি বাঘ এসে কামড়িয়ে দেবে? না, মশা। জোরে হাত তালে। আমরা আবার এই বাচ্চা মেয়েটির হাতে একটি গিফট তুলে দিলাম। ঠিক আছে, তুমি চলে যাও। বাড়িতে সবুজ বালতিতে পচনশীল ভেজা বর্জ্যগুলো আমরা সঠিকভাবে ফেলবো, তাদের সহযোগিতা করব। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে, নির্মল বন্ধুর গাড়িতে থাকা নীল বিন বা ড্রামে বাড়িতে নীল বালতিতে যে অপচনশীল কাঁচের বোতল ভাঙা ইত্যাদি বসো সেইগুলো আমরা এই নীল ড্রামে ফেলবো, তাই তো? এখানে লেখা রয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া যাতে না ছড়ায় তার জন্য বাড়ির আশেপাশে বা উঠানে বা ছাদের আনাচে কানাচে অর্থাৎ যত্রতত্র আমরা জল জমতে দেবো না। আমরা ডাবের খোলা ফেলে রাখি, হাঁড়িকুড়ি ফেলে রাখি যেখানে জল জমতে পারে, আর জমা জলে ম্যালেরিয়া বা ডেঙ্গুর মশা ডিম পারে। আর ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে কদিন জানো? 10 দিন। তাহলে 10 দিনের মধ্যে আমরা 7 দিনের মধ্যে কি করব? আমাদের বাড়িতে ট্যাঙ্ক, কুলার, চৌবাচ্চার জল যেগুলো আছে 7 দিন অন্তর অন্তর ফেলে দিতে হবে, নাহলে ডিম থেকে বাচ্চা হয়ে যাবে, মশা আবার তো ডেঙ্গুর মশা বংশ বিস্তার করবে, তাই না? মনে থাকবে? তাহলে কদিন অন্তর ফেলতে হবে? 7 দিন পর ফেলে দেবো। ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে, পৌরসভার গাড়িতে, নির্মল বন্ধুর গাড়িতে ময়লা ফেলা চাই, নইলে জল জমবে, মশা জন্মাবে, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া হতে পারে ভাই। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা কিছু মশার ছবি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? ডেঙ্গু ছড়ায় হচ্ছে এই যে চিকুনগুনিয়া। আমরা এখানে ম্যালেরিয়ারও দেখতে পাচ্ছি মশা, ফাইলেরিয়ারও মশা দেখতে পাচ্ছি। আচ্ছা, মশার জীবন চক্র দেখো কিভাবে মশা ডিম পাচ্ছে, এবং এখানে লেখা রয়েছে ডিমগুলো জল ছাড়াও কয়েকদিন থেকে কয়েক মাস সুপ্ত অবস্থায় থাকতে পারে। তাই আমরা যে পাত্রগুলো ফেলে রেখে দিয়েছি সেই পাত্রগুলো আমরা ঘষে মেজে আমরা ব্যবহার করব। ঠিক আছে, মনে থাকবে। এখানে আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি যে বাহক এডিস মশা কখন কামড়ানোর সময়? সূর্যোদয়ের পর, সকালে, সূর্যোদয়ের আগে, বিকেলে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যানোফিলিস, রাত্রে কামড়ায়, কিউপ্লেক্স সন্ধ্যার পরে বা সারা রাত ধরে কামড়ায়। ঠিক আছে, তো আসো, এই যে ডেঙ্গু বা ম্যালেরিয়া হলে আমাদের কি কি লক্ষণ দেখা দেবে আমরা পরের ম্যাজিকের মধ্যে থেকে জেনে নিচ্ছি। করবে পর কি দিয়ে হাত দেওয়া উচিত? আচ্ছা, সাবান দিয়ে হাত ধুলে কি হবে? ময়লা দূর হবে, তাই তো? যেখানে সেখানে নোংরা আবর্জনা আমরা না ফেলে কোথায় ফেলবো? ডাস্টবিন ব্যবহার করবো। সঠিক উত্তর, জোরে হাত তালে। আমরা, তোমার নাম কি? সেহসির হাতে আবার একটি গিফট তুলে দিচ্ছি, তুমি চলে যাও। দাঁড়াও, একটু উঁচু করে ধরতে হবে, এইরকম ধরো তুমি। আমরা আবার আর একজনকে ডেকে নিচ্ছি, কে আসবে? দাঁড়াও। আমাদের পরের প্রশ্ন যে আমরা সুস্থ থাকতে চাই, তাই তো? সুস্থ থাকবার লক্ষ্যে প্রত্যেক দিন
আমাদের কবার দাঁত মাজা উচিত জানো? আমাদের 3 বার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। আচ্ছা প্রত্যেক দিন আমরা এই যে জামা কাপড় পরে আসছি, এই জামা কাপড়, এই নোংরা জামা কাপড় পরেই কি আমরা আসবো, না জামা কাপড় কাঁচা জামা কাপড় পরা উচিত? মানে সপ্তাহে একবার অন্তত এই পুরোনো জামাটা ছেড়ে আমরা কাঁচা জামা কাপড় পরবো, তাই তো? মনে থাকবে। নখ কি আমরা বড় বড় রাখবো? রাখলে কি হতে পারে? ময়লা জমে তাতে কি হতে পারে? সঠিক উত্তর একটা আমরা পুরস্কার এই বাচ্চা ছেলেটির হাতে আমরা তুলে দিচ্ছি। জোরে হাত দেবে। শুরু হচ্ছে, করবো এর উপরেই। আমি আবার বলছি যে মাথা ব্যথা, বমি বমি ভাব, কাটে ব্যথা এই জাতীয় উপসর্গ দেখা দিলে আমরা সরকারি হাসপাতালে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেব। আমাদের দেখতে হবে এখানে কিছু লেখা রয়েছে যে রক্তক্ষরণ, দুর্বলতা, প্রস্রাব না হওয়া, শ্বাসকষ্ট, পেটে ব্যথার সঙ্গে বমি, এই ধরনের লক্ষণগুলো আমরা যদি দেখি এটা ডেঙ্গুর লক্ষণ। এই লক্ষণগুলো দেখলেই ডেঙ্গু রোগীকে আমরা কোথায় নিয়ে যাব? হাসপাতালে নিয়ে যাব, বাড়িতে ফেলে রাখবো না, ঠিক আছে? আচ্ছা এখানে লেখা রয়েছে ডেঙ্গু রোগে যদি আক্রান্ত হয় কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। অর্থাৎ প্রচুর পরিমাণে জল খাবো, প্রচুর পরিমাণে জল খাবো, ওআরএস খাবো, ফলের রস খাবো, বার্লি খাবো, স্যুপ খাবো, এগুলো খাবো। কি খাবো না? কোল্ড ড্রিঙ্কস খাবো না, প্রক্রিয়াজাত পানীয় খাবো না, প্রক্রিয়াজাত জিনিস খাবো না। যদি হয় জ্বর, রক্ত পরীক্ষা করাবো সত্তর, ঠিক আছে? জ্বর হলে আমরা রক্ত পরীক্ষা করাচ্ছি। জ্বর হলে শুধু প্যারাসিটামল, জ্বর হলে আমরা প্যারাসিটামল খাবো, যে ট্যাবলেটটা আছে তার সঙ্গে প্রচুর পরিমাণে জল খাবো, আর কিচ্ছু না। এবং প্লাস্টিক আবর্জনা আমরা যত্রতত্র ফেলবো না, যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলবো না, ঠিক আছে? মনে থাকবে তো? এর ওই থেকে clear? আচ্ছা ডেঙ্গু রোগের লক্ষণ কিছু জানো? ডেঙ্গু রোগের লক্ষণ জানো না? কে পারবে ডেঙ্গু রোগের লক্ষণ? এখানে আসো, পেছন থেকে আসো, তুমি আসো, তুমি আসো, তুমি চলে যাও। ডেঙ্গুর লক্ষণগুলো দু একটা কথা তুমি বলো। ডেঙ্গুর কি কি লক্ষণ? শরীরে দুর্বলতা হওয়া, বমি হওয়া, শরীরের ব্যথা কমে যাওয়া ইত্যাদি। অনেকটা উত্তর দিয়েছে, সত্যি সঠিক শুনছে। এটা জোরে হাত তালি। আমরা খড়দা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আজকে রাজ্য নগর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকের এই স্কুলে যে অনুষ্ঠান করছি, এই বাচ্চা ছেলেটি, তোমার নাম কি? সৌভিক লস্কর। সৌভিক নস্কর। নস্করকে আমরা একটি পুরস্কার দিচ্ছি, একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। আচ্ছা সানিয়া, এর জন্য একটা হাততালি হোক। আচ্ছা যদি ডেঙ্গু হয় আমরা সঙ্গে সঙ্গে তাকে কোথায় নিয়ে যাব? হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাব। ডেঙ্গু হলে আমরা বাড়িতে যখন রয়েছি বেশি পরিমাণে কি খাওয়া উচিত? ফল খাবো। হ্যাঁ, ফল, আর দুধ, জল, জল, ওয়ারে। এটা জোরে হাততালি হয়ে যাক। আমরা খড়দা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে একটি গিফট এই বাচ্চা মেয়েটির হাতে তুলে দিচ্ছি সর্বসাফল্যে। আর আমরা কোন পৌরসভার আন্ডারে অনুষ্ঠানটা করতে এসেছি? কি বললে? কোন পৌরসভার আন্ডারে, মানে কোন পৌরসভা থেকে এসেছি অনুষ্ঠানটা করতে? পৌরসভার নাম জানো? আমরা এসেছি খড়দা পৌরসভা। তোমার ম্যাজিক শো কেমন লাগছে? কতটা ভালো? তোমাদের কেমন লাগছে? আমরা যে কথাগুলো বলছি তোমরা শুনছো তো? আচ্ছা, আমরা ডেঙ্গুর ব্যাপারে সচেতন হতে গেলে তার আগে প্রথমেই বাড়িতে যে দুটো বালতি দেওয়া হয়, সবুজ বালতিতে আমরা কোন বর্জ্যগুলো ফেলবো, আর নীল বালতিতে
বছর বছর জোরে হাততালি। সঠিক উত্তর দিয়েছে। যারা নির্মল মন্দিরে বাঁশি বাজাতে বাজাতে আসে তাদের কাছে ড্রাম থাকে, আমাদের সবুজ বালতির যে পচনশীল ইয়েগুলো রয়েছে বর্জ্যগুলো আমরা কোন ড্রামে ফেলবো? আর নীল বালতিটা? একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমরা এই ছেলেটিকে আরো একটি পুরস্কার দিচ্ছি। থ্যাংক ইউ। তোমরা একটা জোরে হাততালি হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্বাস্থ্যের অধিকারী হও, এই কামনা রেখে আমাদের আজকের এই স্কুলে অনুষ্ঠান এখানে শেষ করছি। যে কাগজগুলো লেখা হয়ে গেছে আগে আগে দিয়ে দেবে দিদিমণিদের হাতে, কাগজগুলো কালেক্ট